মেহেরপুরে স্বামীর কূপে স্ত্রী নিহত। ধারণা করা হয় কলহের জেরেই স্ত্রীকে কুপিয়েছেন স্বামী। শুক্রবার ভোরে সদর উপজেলার গভীপুর গ্রামের এলাহি বক্স নামের এক ব্যক্তি তার স্ত্রী সালেহা খাতুনকে নির্মমভাবে হত্যা করেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাহি বক্স ও তার স্ত্রী সালেহা খাতুন নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় ভোরে নামাজ পড়তে উঠেছিলেন সালেহা খাতুন। এ সময় স্ত্রীর সাথে কোনো কারণে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাসোয়া দিয়ে স্ত্রীকে কোপান এলাহি বক্স। আহত অবস্থায় সালেহা খাতুন চিৎকার করলে পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এলাহি বক্সকে গ্রেপ্তার করেছে মেহেরপুর থানা পুলিশ, তবে তার পরিবার দাবি করেছে ঘাতক এলাহি বক্স মানসিক ভারসাম্যহীন। ফজর নামাজ পড়ে মসজিদে কোরআন তেলাওয়াত করছিলাম, ভাইয়ের ছেলে ফোন করে বললো তোমার শাশুড়িকে তোমার শ্বশুর কোপ মেরে দিয়েছে, পাগল বাড়িতে পড়ে আছে। মেলা কয় বছর ধরেই পাগল, আজ থেকে না, প্রায় 20 বছর। এর আগে তাকে পাগলা গ্যারেজে পাবনায় ভর্তি করা হয়েছিল। মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সালেহা খাতুনকে চিকিৎসা দেওয়া হয়, তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি। সালেহা নামে 70 বছর বয়স্ক একজন মহিলা আসছিল। ওনার শরীরে বেশ কিছু জায়গায় জখমের দাগ ছিল। ধারালো কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং অপারেশন থিয়েটার নেওয়ার পরে আমরা অনেক চেষ্টা করছি, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। সম্ভবত রক্তক্ষরণ জনিত কারণে ওনার মৃত্যু হয়েছে। সদর থানার পরিদর্শক মিজানুর রহমান বলছে, ঘাতক এলাহি বক্সকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হবে। আরও তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। এলাহি নামে এক ব্যক্তি তার পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তার স্ত্রী সালেহাকে ভোর 5টার সময় তার স্ত্রীকে হাসপাতালে উপর কুপায়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করছে। আমরা শুনি সেখানে সে মারা গেছে। পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে দেখবো প্রকৃতপক্ষে সেই মানুষের ভারসাম্যহীন কিনা, সেটা ডাক্তার বলবে। আসামি গ্রেপ্তার আছে, আসামি হেফাজতে আছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।